আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো এই একটা ম্যাথ তোমরা করতে পারো কিনা একটা দেখো। তোমাদের একটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে গিভেন ডেটা। তার মানে এটা তোমার কোথায় দেওয়া থাকবে? এটা উদ্দীপকে দেওয়া থাকবে, আর এটা প্রশ্নে দেওয়া থাকবে। মনে করো এটা প্রশ্ন খ নম্বর প্রশ্ন, ঠিক আছে? খ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এটা প্রমাণ করো। কি দেওয়া আছে? যে এটা প্রমাণ করো। কোন ডেটা থেকে প্রমাণ করতে হবে? এই যে গিভেন ডেটাটা দেওয়া আছে, এই গিভেন ডেটা থেকে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন দেখো তো এটা কি সম্ভব মনে হচ্ছে? তোমরা একটু পজ করবা, দেখো x⁻6 - 110 x³ + 1 ইজ ইকুয়াল 0। এইটা তোমাকে প্রুফ করতে বলছে যে এটা ইকুয়াল 0 হয়। এই ডেটা থেকে, কোন ডেটা থেকে? এই ডেটা থেকে তোমাকে এটা প্রমাণ করতে বলছে। দেখো তো স্বাভাবিকভাবে এটা কি মনে হয় যে সরাসরি একেবারে এখান থেকে কিছু একটা করলাম আর এটা প্রমাণ হয়ে যাবে? হবে না কিন্তু, তাই না? এভাবে কিন্তু স্বাভাবিকভাবে হবে না। সো একটা জিনিস ভালো করে বোঝার ট্রাই করে, এটা সবার জন্য, নবম দশম হোক বা অষ্টম হোক, সবার জন্য। তোমাদের এই যে প্রশ্নে যেটা দেওয়া থাকবে প্রমাণ করতে বলা হবে, এটাকে মডিফাই করে তুমি কোনো কিছু একটা বানিয়ে সেটাও যদি প্রমাণ করে দাও, তার মানে কিন্তু সেই একই ব্যাপার, এটাকেই প্রমাণ করা হবে আলটিমেটলি, তাই না? আচ্ছা, তো প্রমাণ করতে হবে যে তোমরা কি লিখবা তখন? প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? x⁻6 - 110 x³ + 1 ইজ ইকুয়াল 0, এইটা প্রমাণ করতে হবে। বা কোনটা প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে x⁻6 + 1 ইজ ইকুয়াল 110, এইটা প্রমাণ করতে হবে। বা কি প্রমাণ করতে হবে তোমাকে? x⁻6 + 1 divided by x³ is equal 110 x³ divided by x⁻³ আমরা কি করলাম? মাইনাস 110 কে ওই পাশে নিয়ে গেলাম, তাই না? তো কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তারপরে কি করলাম? তারপরে আমরা x³ দ্বারা ডিভাইড করলাম উভয় পক্ষে, ঠিক আছে? x³ দ্বারা ডিভাইড করলে কি হবে? এটা ডিভাইড হয়ে আলাদা হয়ে যাবে, অর্থাৎ x6 এর ভিতরে কত বাদ যায়? 3 বাদ যায়, তাই না? তো x³ + 1/x³ ইজ ইকুয়াল কত হচ্ছে? এটা কাটা গেলে কত হবে? 110, রাইট? তো আমাকে কি প্রমাণ করতে হবে এখন বলো তো? আমাকে প্রমাণ করতে হবে এইটা বা এইটা বা এইটা বা এইটা। এখন দেখো তো এই জিনিসটা তুমি প্রমাণ করতে পারবা কিনা? এইটা তোমার কাছে এবার ফ্যামিলিয়ার হলো না বলো? অবশ্যই এটা তোমার কাছে ফ্যামিলিয়ার হলো। তার মানে তুমি এইটা প্রমাণ করতে পারলেই বোঝা যাবে তুমি এটা প্রমাণ করতে পারছো, তাই না? তুমি এইটা প্রমাণ করা মানে তুমি এটা প্রমাণ করে দিছো, বা এর ভেতরের যে কোনো একটা কিন্তু তুমি প্রমাণ করছো। কেননা এই প্রত্যেকটাই কি? প্রত্যেকটাই সমান, প্রত্যেকটাই সমান। তাহলে যেহেতু এখানে প্রত্যেকটাই সমান, সেহেতু তুমি কিন্তু এখানকার যে কোনো একটা তুমি প্রমাণ করলেই তোমার এটা প্রমাণ হয়ে যাবে। বোঝা গেছে? এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে তুমি কোনটা প্রমাণ করবে বলো তো? এইটা প্রমাণ করবা। এইটা প্রমাণ করা কি মাস ইজিয়ার, রাইট? এবার দেখো তোমার গিভেন ডেটা কি দেওয়া আছে। তোমার কিন্তু একটা গিভেন ডেটা দেওয়া আছে, তাই না? এই ডেটার উপরে বেস করেই তো তোমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে কি লিখবা এবার? দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে বলো? দেওয়া আছে তোমার হচ্ছে x² ইজ ইকুয়াল 5x - 1, এই জিনিসটা দেওয়া আছে, তাই না? এটাকে আমরা কি কি আকারে প্রকাশ করতে পারি বলো তো? x+1/x বা x-1/x ওই আকারে প্রকাশ করতে পারি। কেমনে করতে পারি? শুধু x সম্বলিত রাশিটাকে ওই পাশে রাখবো, অর্থাৎ x³ এই +1টা এই পাশে নিয়ে আসলে তো ওইটা ওই পাশে আলাদা হয়ে যাবে, তাই না? +1 ইজ ইকুয়াল 5x হয়ে গেল। এবার উভয় পক্ষে আমরা যদি কি করি? x দ্বারা ডিভাইড করি, তাহলে কি হবে? x² + 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল 5x ডিভাইডেড বাই x। x কাটা। এবার এখানে হচ্ছে কি x + 1/x ইজ ইকুয়াল কত দাঁড়ায় বলো তো? 5। অতএব x + 1/x সমান 5 দাঁড়ায়। এখন এই মানটা তুমি ইউজ করতে পারবা না? এইখানটাতে ইউজ করতে পারবা না বলো? অবশ্যই কিন্তু তুমি এখানে ইউজ করতে পারবা। এখন দেখো, এখন তুমি এইখান থেকে এইখানটাতে ইউজ করতে পারবা কিনা? পারা তো যাবে না, তাই না? সো আমরা কি করব? আমরা এইটাই যদি প্রুফ করে দিই, আমরা যদি এইটাই প্রুফ করে দিই, এর মানে কি? এর মানে হচ্ছে আমরা এইটাই প্রুফ করে দিলাম, তাই তো? যেহেতু এটা প্রমাণ করতে হবে যে আমরা লিখছি এইটা বা এইটা বা এইটা বা এইটা সবগুলোই সেম, এর ভিতরে যে কোনো একটা প্রুফ করা মানে আমরা এইটাকে প্রুফ করে দিছি, তাই তো? এর মানে কি দাঁড়ায়? এইটাই দাঁড়ায়। ওকে, এবার আমরা কি জানি? আমরা জানি তোমার হচ্ছে আচ্ছা, এইখান থেকে কিন্তু আমরা চাইলে লেফট হ্যান্ড সাইড এখান থেকে নিতে পারি। বা প্রমাণ করতে হবে যে এইটা সমান এইটা, এটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে এটার তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড কি বলো? লেফট হ্যান্ড সাইড কি বলো? x³ + 1/x³। দেখো এটা কি সব থেকে ইজিয়ার একটা বিষয় না? x + 1/x হোল কিউব মাইনাস 3x × 1/x × x + 1/x, তাই তো? এটা কি ফর্মুলা মনে আছে না? এবার দেখো এখানে কিন্তু আমরা x + 1/x এর মান বসাই দিতে পারি, সেটা হচ্ছে 5। তাহলে 5³ - 3 × 3 × 5, ঠিক আছে? তাহলে 5 × 5 = 25, 5 × 25 কত হয়? 125 - 3 × 5 কত হয়? 15। তাহলে আমাদের 125 থেকে 15 বাদ দিলে কত হয় বলো? কত হয়? 110 হয়। তাহলে 110টা কি বলো তো আমাদের? 110টা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।
সো এটা কি আমাদের প্রুভড হয়ে গেল। তাহলে দেখো আমাদের এক্স কিউব প্লাস 1/x³ সমান কত হলো? 110। তার মানে তোমার যখন এই ধরনের কোনো ম্যাথ আসবে পরীক্ষাতে, তখন তুমি কি করবা? তুমি চাইলে এই যে প্রশ্নটা তোমার দিবে, এই প্রশ্নটাকে তুমি চাইলে সিম্পলিফাইড করে নিতে পারবা। এটাকে তুমি যদি সিম্পলিফাইড করে নিতে পারো, তাহলে সিম্পলিফাইড মানে কি? মানে সাধারণ, আমরা যা করে আসছি, যেমন করে আসছি সেই সাধারণ রূপে যদি প্রকাশ করতে পারো, তাইলেই কিন্তু ম্যাথ খুব সহজে হয়ে যাবে। সৃজনশীল মানে কি? সৃজনশীল মানে তোমার উদ্দীপকে একটু ঘুরিয়ে দিবে, তোমার প্রশ্নে একটু ঘুরিয়ে দিবে, তাই তো? তোমার বইয়ে যেটা আছে সেটার তুলনায় তোমার উদ্দীপকে একটু ঘুরিয়ে দিবে, আর আর কি করবে? প্রশ্নে একটু ঘুরিয়ে দেবে। তোমাকে ওই যে ঘুরিয়ে দিছে, উল্টো করে দিছে, ওইটাকে সোজা করে নিতে হবে, সোজা করে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। এটাই সৃজনশীল।